সারা জীবন তো খালি লোকের জমিতেই কামলা দিয়ে গেলাম, কাজ করে বেড়ালাম। হ্যাঁ, নিজের যদি একটু বাপ দাদা সম্পত্তি থাকতো অল্প একটু, তাও একটু ধান আবাদ করে আছে খাতি পারতাম। চাল কিনতে কিনতে আমার তো ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়ে গেল। জমি যদি একটা পাতাম, এরকম ধান করলে কত মানান হইতো। আমার কি চাল কিনে কষ্ট করে খাওয়া লাগতো? সে এক সুমন্ত্রী দোস্তর বুঝালাম যে আমার জন্য একটা ছোটখাটো জমি দেখে দিবি, সেও আছে, জমিটা দেখে দিল না। যে করি হোক এবারে ধান চাষ আমার করাই লাগবে, তাছাড়া আমার সংসারের উন্নতি জীবনও হবে না। এভাবে চাল কিনে খাতি খাতি আমি পুরা ফকির হয়ে যাব। যাই দেখে আসি। ধান তেপাটি ভালোই এসে, কিন্তু ধানের মধ্যে আগাছা লোড, জন মন তো পাচ্ছি না, আমি করি। ওরে কিরা বাপ্পি নাই? বাপ্পি তো, যাই কথা বলে আসি। আরে বন্ধু, কি খবর? কিরে তোর কি খবর? এই যে বন্ধু চলছে। ভালো আছিস? হ্যাঁ ভালো। তোর আমি কি বুঝালাম, তুই কি সব ভুলে গেলি? তুই আবার কি বলিলি? মনে নেই? বললাম যে আমার একটা ছোটখাটো দেখে একটা জমি ঠিক করে দিয়ে আমি একটু ধান চাষ করি। আমার চাল কিনে খাতি খাতি তো পুরা পুঁজি বাটা সব গোল হয়ে গেল। ও তোর তোরা জমি দরকার, তাই না? আমার তো সে বাল মনেই নেই। মনে থাকে কি করে? যদি নিজের আপন বন্ধু ভাগ্যে তাহলে ঠিকই মনে থাকবে। এরকম বলিস না বা, এরকম বললে হয়? আমি অত কথা বুঝি না। দুদিনের মধ্যে আমার একটা ছোটখাটো জমি ঠিক করতে, জমি যার আমার হোক, আমার টাকা পয়সা তো সারাম নেই, অল্প কিছু আছে, আমার একটা ঠিক করে দে। এত শোন, আমাদের গ্রামে ওই টুটুল সাথে সব জমি জায়গার ব্যাপার স্যাপার দেখাশোনা করে, বুঝলি? ওনার সাথে কথা বললে অল্প কিছু জমি তোর আমি ম্যানেজ করে দেবো, তোর টেনশন করতে হবে না। তো বন্ধু, জমি তো তুই নিবি বলছিস, তো টাকা পয়সা গুছাই দিস তুই? আরে টাকা পয়সা না গুছি কি আমি তোর বলছি? হ্যাঁ, আরে বাড়ি একটা গবনা ছাগল ছিল না, ছাগল আর আছে 3 মাস পর বাচ্চা হয়তো, সেই ছাগল পর্যন্ত আমি বেচে দিলাম জমি নেবো বলে। চাল মাইল কিছু ঘরে নেই, এই ধান চাষ করে আমি হচ্ছে চাল করে খাবো। এই ছাগল বেচে দিলাম, 1010 টাকা হয়েছে। তো তুই বন্ধু যে করি পারিস 1010 টাকার মধ্যে আমার একটা ছোটখাটো জমি দেখে দে বন্ধু। আমি টুটুল সাথে সাথে কথা বলে তোর অল্প কিছু জমির ব্যবস্থা করে দেবো, তোর কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা, মনে থাকে জানো, আমি বলে আবার আছে দেখা করবো নি। আচ্ছা আচ্ছা ব্যাপার নাই। আচ্ছা, বন্ধুত্ব বুঝলে আসলাম যে একটা জমি দেখছি দুদিনের মধ্যে। ওই শালাতে ছাল সিটার, ও কি জমি আমার দেখে দেবে না? দেখি, কথা তো দিল, তাই কি দেখি যাই হবে না। অঞ্চলকে তো কথা দিলাম জমি ঠিক করে দেবো নি, ও তো বুকা সুকা লোক। দি ঠিক করে দি, আমারও ধান্দা পানি হবে না, আমার তো ধান্দা পানি করলে হয় না। ওই টুটুল দাদাকে বলবো নি, টুটুলি সব ঠিক করে দেবেন। অনেকদিন তো মাঠে যাওয়া হয়নি রে, ধান মান গুলো একটু দেখে আসি। ওই গোমর রয়েছে মাঠে। কি রে, মাতবার আমি না তুই? ভুল হয়েছে, ভুল হয়েছে। মাঠে বহুত দিন যাওয়া হয়নি। আরে ধানে ভুই পান আসিস তো? এই কি আসি তো। দাদা দাদা, ওই কতখানি ঘাস হারিয়েছে দাদা, লাভ 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 লাভ। আরে ধান গুলি কি করেছে দেখো দিদি, জোন নিজ বলে ওর কি শুধু ফাঁকি দেয় না, জোনে ফাঁকি দেয় আল্লাহ জানে। ভালো করে তুললাই, ভালো করে হ্যাঁ তুললাই তুললাই। আমি কি করেছে দেখো দিদি, আবার তো জোন নিতে হবে আমার, এমনি টাকা পয়সা কম হাতে এখন। হয়েছে না আর আছে? আচ্ছা চলে চলে, ওই যে ওই ওই সামনেরটা, ওই যে সামনেরটা, চল চল চল। হ্যাঁ হয়েছে। হ্যাঁ যাই, ওর ঘাস হবে না। এটা 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 ধরো ধরো, মাতুব্বা ধরবে না। ধর সাথে ধর সাথে ধর সব। ধরলে কি হয়? ওই ভিড়ে দেখে আসি তো। ওটা ধান তো বছর মনে হচ্ছে ভালোই হয়েছে নাকি গুলা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি রে টিপন, তুই মাত্র পান নাকি? ওয়ালাইকুম আসসালাম। দাদা কি ভালো হয়েছে আছেন? বাপ্পি? ভালো এই যে আছেন? আল্লাহ পাক যেভাবে রেখেছে সেভাবেই আছি। বাপ্পি,
কি অবস্থা, তোমার কি খবর? দিনকাল কেরাম যাচ্ছে? দাদা ভালোই যাচ্ছে, কিন্তু আমি আপনাকে অনেকদিন থেকে খোঁজ দিই দাদা। তো কি কারণে, কি জন্য খুঁজছো? তো দাদা ওই আমার একটা জমির প্রয়োজন। ওই জমির প্রয়োজন মানে? তুই বড় হয়ে গেছিস নাকি শিপন? এই মাতব্বার আমি না, তুই ছাতি করে ছাতি ছাতি সারাদিন ছাতি ধরে রয়েছে, কিন্তু ছামা নাই। ঠিক মতো ছাতি ধর। হ্যাঁ কি জানো বলছিলি? এখন চাচা আমার একটা জমির প্রয়োজন। জমি? আমার তো জমি সবই তো লোকের কাছ দিয়া, সবই তো জানিসই। তো সেরকম তো জমি নেই। তো দাদা আমার একটা জমি দেয়াই লাগবে, ঠিক আছে? আমি শুনবো দাদা, আমার আবদার, আমার একটা জমি দেয়াই লাগবে। এই জমি মমি নেই বকিস না। কি রে উস্তাদ মধ্যে কথা বলছিস? এই, তুই খুব চুপ বড় কর, হয়ে খাওয়া গেছে হচ্ছে। মনে হচ্ছে। জমি তো সেরকম নেই। তে ওই আমার বাড়ির উত্তর পাশে বুঝছিস একটা বাসরা জমি আছে। এখন ওইটা কি তুই চাষ করতে পারবি নি? চাচা আমার একটা জমি দিলেই হবে, চাষ কিভাবে করতে হয় না করতে সে আমি দেখে নেবো চাচা। তো তাহলে ওইটাই চাষ করছো নি? ঠিক আছে চাচা, কখন দেখা করবো তাই বলেন চাচা আপনার হাতে। চাচা তাহলে টাকা পয়সা কেমন কি চাচা? টাকা পয়সা তাহলে একটু চলো আমরা একটু বসেই কথা ও বলি। হ্যাঁ, আচ্ছা, বসো এখানে বসো। এখন বসেন চাচা। এখন এই ওদিক 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 বয়। এই সরে বস। ওদিক বয় হয়েছে। তাহলে বাপ্পি, তুমি টাকা পয়সার কথা যখনই বুঝলে, মাঠে তো আমি মনে করো 20,000 টাকা বিঘে থুইছি, সে তো তুমি জানোই। যেহেতু বাসরা জমি তুমি এত করে, আমি তো ওই জমি বন্ধক ছাড়া আমার তো কোনো ইচ্ছা নেই। তুমি জি, চাচা। যেহেতু এত করে বুঝছো, জি জি তাহলে তুমি এক কাজ করে নি, 15,000 টাকা দিও নি। চাচা, হ্যাঁ বলো। এই 15,000 টাকা আমি কখন পাবো নি? গরিব মানুষ, একটু কম দাম যদি নিতেন চাচা। তাহলে 15,000 টাকা বেশি হয়ে যাচ্ছে। অনেক বেশি হয়ে যাবে চাচা আমার কাছে। তাহলে এক কাজ করো, তুমি 15 নাই, তুমি আর 5,000 টাকা কমিয়ে 10,000 টাকা দাও। 10,000? চাচা হ্যাঁ 15,000 টাকা খুব বেশি হয়ে যাচ্ছে না চাচা? আমি তো গরিব মানুষ, একটু কম দাম দিন নিতেন চাচা। হ্যাঁ। ওই 10,000 5,000 নাই, আমি গরিব মানুষ, তা হাত ধরে বুঝি 5,000 টাকা দেবো, ওই জমিটুকু তুমি তোমার ছেলেকে দাও চাচা। মাতব্বর সাহেব, হ্যাঁ। কথা হচ্ছে আপনার ওই বাসরা তো লোকে হেগে মেগে বেড়ায়, গন্ধ শোধ না, আপনার বাড়ি বান যাওয়া যায় না। তাও কত বন্ধু বলিস নি। ও যা পারে করুক, 5,000 টাকায় নিয়ে ছাপা মাপা একবারে হয়ে যাবে নি, আর গন্ধটাও ছুটে যাবে নি। বইটাও পরিষ্কার হবে না। 5,000 টাকা তো আসছে। এই তুই কি বলছিস কানে কানে? আচ্ছা তাহলে বাপ্পি, হ্যাঁ চাচা। তাহলে তুমি গরিব মানুষ, তুমি এত কই যখন বুঝছো তোমার ছেলে মেয়ে কইরে কইরে খাবে এই কথা বুঝছো, জি, স্যার। তাহলে আচ্ছা ঠিক আছে, 5,000 টাকায় তুমি দিও নি, তাহলে ও জমি তুমি কইরে খেয়ে নি। এই 5,000 টাকার একটা ওজন কম দিবি না আর। চাচা এ কিন্তু খুব বেশি বলেছ বুঝেছেন? এই তুই চুপ থাক। আচ্ছা তাহলে আমরা গেলাম। হ্যাঁ আচ্ছা চাচা, তুমি আচ্ছা। থাকো, তাহলে সন্ধ্যাবেলা ওই 5,000 টাকা চাচা চা মা খেয়ে গেলেন না? ও সব খালি হবে না একদিন। আচ্ছা তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা। যাক, চাচার কাছে ভুলে কয়ে 5,000 টাকা তো কমালাম, চন্দ্রের কাছে 10,000 টাকা নেবো নি। 5,000 টাকা থাকবে না, ওই টাকা দিয়ে আবার সার মাস সব কিনা হয়ে যাবে না। ধান্দাতের ভালোই হয়ে গেল আমার। কি রে চঞ্চল লাই? চঞ্চল, চঞ্চল এদিকে আয়। কিরে বন্ধু, জমি কি দেখেছিস? বন্ধু জমি তো দেখলাম, শুধু তুই বুঝলে টুকরু চাচার আমি হাতে পায়ে ধরে একটা জমি তো জমি ম্যানেজ করেছি। রাখ, খুব ভালো কাজ করিস বন্ধু। তে ক টাকা দিতে হবে না? বন্ধু তুই আমার কলিজার বন্ধু, তোর জন্য আমি ওনার হাতে পায়ে ধরে 10,000 টাকায় একটা জমি ম্যানেজ করে যাবি। সে তো কোনো মতেই দেবেই না ওই চাচা। এটা আবার দেয় বলদিন, এখন চলছে 20,000 টাকা তাহলে জমির তুই দাম। বল। আচ্ছা খুব ভালো কাজ করেছিস বন্ধু, তুই আমার বিশাল বড় উপকার করেছিস। তাহলে এক কাজ কর, চাচার সাথে আমার দেখা কথা হয়নি, তুই যেহেতু কথা সবকিছু ঠিকঠাক করেছিস, তাহলে আমি তো 10,000 টাকা দিয়ে দিচ্ছি, তুই চাচার কাছে দিয়ে দিস, ঠিক আছে? আমার কাছে দিবি টাকা? হ্যাঁ, তোর কাছে দিয়ে দে। আচ্ছা সমস্যা নেই, আমার কাছে দিতে পারিস। আচ্ছা তাহলে আমি তোর কাছে দিয়ে দিচ্ছি একটু পরে। জি, জি, জি। তুই যে চাচার কাছে দিয়ে কথাবার্তা সেটা শোন। আমি তো 3 বছরের জন্য নেবো, এটা কিন্তু বুঝে রাখিস। সে আমি সব ঠিক করে নেবো নি। আচ্ছা, তোর সাথে ঠিক আমার আছে। কিছু ইয়ে নেই চঞ্চল। আচ্ছা বিকালে আমি তোর বাড়ি আচ্ছা তুই যা, তুই আচ্ছা বন্ধু, টাকা তো নিয়ে আইছি, তাহলে টাকা এখন তুই নে। টাকা নিয়ে আসিস? নে। তোর তো খুব ইমার্জেন্সি মনে আছে বন্ধু। আরে ইমার্জেন্সি, আমি ইমার্জেন্সি না হলেই কি তোর এইভাবে ধরিছি আমি? তো বন্ধু, তো জমি তো নিয়ে দিলি, টাকাও তো অল্প লাগলো। জি। তো জমিটা একটু দেখাবি না নাকি? জমিটা দেখি একটু কেরাম কি হয় না হয়। হ্যাঁ দেখবি, কোনো ব্যাপার নাই, এখনই চ চ। সব দেখে আসি। চ। বন্ধু দে এই জমিটা। এই জমিটা? হ্যাঁ। আরে বন্ধু, আরাম টাকা কম দিচ্ছে বুঝলে কি আরাম জমি দিল? কি বলছিস বন্ধু? জমির কি অবস্থা এ?
কেন কি হয়ে জমি? দুনিয়ার আবর্জনা আছে, গুমু পড়ে রয়েছে, এই জমিতে চাষ হবে না বন্ধু। সমস্যা নেই, তে আমি ঠিক করে নেবো নি। টাকা যখন আমার অল্প গরিব মানুষ এই জমি পাইছে, এইটি আমার কাছে অনেক বন্ধু এইটি মাটি আমি তো আছে, হ্যাঁ মাটি তো এইটি আছে। আমি অনেক পরিশ্রম করে হ্যাঁ। যে করি হোক আমি অত চাষটা করবো নিতে, সমস্যা নেই। তো যাক চ। চল। তাহলে হাফিজুল সাহেব ভালোই আসতো। হ্যাঁ হ্যাঁ নামাজ টামাজ পড়বা বুঝেছো, সব ভালোভাবে চলাফেরা করবা। দুনিয়াদারি না করলে তো হবে না, তো বুঝতে পারছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাপি সাহেব ভালো তো? জি আপনি ভালো আছেন? এসে পড়ে সবাই বাস তো মুখ পান করে সবাই বাস সব সময় ফকির গোড়াই। চাচা হ্যাঁ, ভালোই আছেন? এই তো আল্লাহ পাক যেভাবে রেখেছে। চাচা ওই জমির টাকাটা তো দিতে আসলাম। দাও টাকা দিবাতে। হ্যাঁ তো জমিটা তো আমি 3 বছরের জন্য নেবো, আমি প্রত্যেক বছর বছর এসে আপনাকে টাকা দিয়ে দেবো চাচা। আচ্ছা ঠিক আছে, তাহলে ও জমি যদি তুমি কইরে হ্যাঁ। করতে পারো তো ভালো ফসল হবে, জি, সমস্যা স্যার। নেই। তাহলে বাপ তাহলে তাহলে ওই কথা এই, গাড়ি বাসে ঠিক কেন? আছে, আজকে তারিখটা মনে রেখো। জি চাচা। আচ্ছা এই গাড়ি বাসে কেন? চলো দেখে কি বাসে। এই শিপন। ও না তাহলে আমি গেলাম। আচ্ছা তা দাও তাহলে। আচ্ছা। এই শিপন, হ্যাঁ জমি তো দিলাম, হ্যাঁ তে লাভটা হবেন তো আমার, আবার নাকি লস হইলো? যাই হোক, প্রতি বছর বছর পড়িয়েছিল 5,000 করে যদি টাকা আসে, ওই পকেট খরচ লাভই হয়েছে। তা লাভ হলে তো ভালোই। এমনি যেমন টাকাটা আমার কিছু হ্যাঁ হবে না, হবে, ও চিন্তা নেই তোর, হবে না, ঠিক আছে। আচ্ছা তো তাহলে কি হ্যাঁ হ্যাঁ বাড়ি বানা গেল, ওই যে তাহলে হাফিজুল তাহলে থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে গেলাম। যাক ধান তো মাঠে ভালোই হয়েছে, এখন দেখা যাক লাস্ট ফিনিশিং কি হয়। হাত ধর করে ধানটা লাগালাম, টাকা পয়সা ছিল না। যাক ধান ভালোই হয়েছে, এখন তো ধানে বীজ দিতে হবে। বীজ দেওয়া টাকাও তো আমার কাছে নেই। যাই বাড়ি পান যাই, যাই বীজ দেওয়া টাকা জোগাড় করি। কি করব, জমিটাই আছে, বীজ দিতে হবে, সে বীজ কিনা টাকাও নেই। কত লোকের কাছে যে আমি গেলাম 2 টাকা ধার করার জন্য বীজটা কিনবো বুঝলে, কোনো সুমন্ত্রী ধার দিল না। আমার সে কাছের বন্ধু সে বাপ্পি, সে তো দেখি জমিতে ভুট্টা বিষ সার দিয়ে সেই ধান করে ফেলেছে, কিন্তু আমি টাকার অভাবে কিছুই করতে পারছি রে। তো বীজ তো দিতেই হবে, নাই তো ফসল হবে না। এক কাজ করা যায়, জমি নেওয়ার সময় তো গবনা ছাগল বেঁচে জমিটা নিয়ে এলাম, বিষও কিনতে হবে আমার কিছু বেচছে। বাড়ি তো বেচার মতো খালি 2টো নইছে মুরগি আছে, নইছে মুরগি 2টো বেচে আমার বিষটা কিনতে হবে। যাই বাড়ি ধনী যাই। যাক সিটারি বাটপারি করে চাষতে পাটি ভালোই হলো, ধানও দেখছি ভালোই হয়েছে। দেখা যাক শেষ ফিনিশিং কি হয়। আরে বন্ধু কি খবর? কি খবর চঞ্চল? এই যে চলছে। কোথায় গিয়েলি? আরে সে কথা আর বলিস না রে ভাই, সে ধান তো করলাম যে হাত ধর করে, ধানে তো বীজ দিতে হবে, বীজ দেওয়ার টাকাটা তো আমার কাছে নেই। তোর কাছে চালাম, তুইও দিলি না, আরো কয়েক জায়গায় চালাম, তারাও দিল না। লাস্টে আর কি করবো, বাড়ির 2টো হে নইছে কুকুরো ছিল, কুকুরো 2টো বেচে টাকা নিয়ে আসলাম, এখন বীজ কিনতে যাচ্ছে, বীজ দিতে হবে ধানে। তো কি আর করবি? তুই কি দিয়েছিস বীজ? বীজ বন্ধু দিলাম বুঝলি, কিছুক্ষণ আগে বীজ দেওয়া শেষ করলাম, ও। এখন এই আগাছা সাফ করছি। আচ্ছা কর, পরে দেখা হবে না বন্ধু। বন্ধু আমি তো তোকে ব্যালেন্স করে জমিটা পাই দিলাম, আমার হ্যাঁ। সামর্থ্য নেই বুঝলি বন্ধু। আচ্ছা বুঝেছি, জমিটা আমার ঠিক করে দিছে, এইটাই অনেক, আর হ্যাঁ, কিছু আমার হ্যাঁ। লাগবে না। ঠিক আছে তাহলে থাক যা বন্ধু। আমি বীজটা কিনে নিয়ে আসি। আচ্ছা। কি আর করবো, এই ধান একটু সার দিচ্ছি। আরে ভাই এই জায়গায় তো আমার সমস্যা, তুই যে সারটা দিচ্ছি তা আমারও তো সার দেওয়া লাগবে নাকি? তা দে। বলছে দে, দেবো তো টাকাটা থাকা লাগবে না? সেই যে একবার তুই তো ভালোই দেখলি যে আমি বীজ দেওয়ার সময় টাকা ছিল না, বাড়ির কুকুরো বেঁচে সেই বীজ দিলাম। এখন তো সার দিতে হবে, তো বিশেষ ছাড়া সারের দাম বেশি, তাহলে সারটা আমি কি দিয়ে কিনবো বলবিনি ভাই? ভাই
তুই তো সার তোর তো দেয়া হয়েই যাচ্ছে, তা আমারও তো দেয়া লাগবে, দুইজন তো একসাথেই চাষবাস করছি। তুই আমার কিছু টাকা ধার দে, আমি সারটা কিনে এনে ভুলতে দিই, তারপরে ধানটা বেচে তোর টাকা আমি দিয়ে দেবো। আর বন্ধু কি বলবো, আমারই টাকা পয়সা ছিল না, আমারও অভাব চলছে। আমি একটা দোকান থেকে পরিচয় ছিল বলে সারগুলা বাকি থেকে নিয়ে এসে এই ধানগুলো সারগুলা দিচ্ছি। দুঃখের কথা কি বলবো তোকে বল। আরে বন্ধু, তো তুই যেহেতু বাকি করে সারগুলো আনছিস, তা আমারও একটু বাকি নিয়ে দে, আমিও তো বাকি করে নিয়ে সারগুলা দিই, তারপরে পরে টাকা দিয়ে দেবো নি। বন্ধু তোর যদি আমার খুব মায়া হয়, কিন্তু আমার এই সার নেওয়ার সময় ও আমাকে সার দিচ্ছিল না। আমাকে মাফ করে দে, আমি সার আনতে পারবো না তোর জন্য, আমাকে সার দেবে না ওই লোক। তাহলে আর কি করা যাবে বন্ধু, এখন তোর বললাম, তুই যদি নাই পারিস তাহলে তো আর কিছু করার নেই। ও যাই হবে না, না ওই সার মার দেবো না, যারা ফসলাই হবে না। বন্ধু তুই রাগ করলি? না বন্ধু, রাগ করিনি আমি। আচ্ছা তুই থাক, আমি গেলাম। আর কিনা টাকা পাবো কানে আমি? সেই যে কত লোকের কাছে হাত পাতলাম, কেউ আর 2 টাকাও ধার দিল না। আবার সে আমার ছোটবেলার ন্যাংটাকালের বন্ধু, সে বাপ্পি। আমরা দুজনে একসাথেই বড় হয়েছে, একসাথেই সবসময় চলাফেরা করি, একসাথেই চাষ শুরু করলাম তার কথা শুনে। এখন সেও সার দিচ্ছে, আমিও একটু চাতি গেলাম, আমার দিল না, নানান রকম ভাজুম ভুজুম দিয়ে আমার বুঝে দিল। সেও আমার সাথে এইভাবে 2 নাম্বারই করলো। তাহলে এখন আমি কি করব? এই প্রথম আমার চাষ, যদি চাষটা ভালো না হয় তাহলে আমি কিভাবে কি করবো? হ্যাঁ, তাহলে তো আমি পুরা নিঃস্ব হয়ে যাব। আর এখন সার না দিলেও তো ধানটা ভালো হবে না। আগেকার লোক তো দেখতাম যে গোবর সার দিত জমিতে, গোবর সারে নাকি খুব উপকার। কি করবো আমি? কি গোবর সার, সার গর্তই তো আছে, আমি কি গোবর সার ছিটি দেবো নাকি ধানের ভিতরে? এতে আবার কোনো ক্ষয় ক্ষতি হবে না তো ধানের? না, ক্ষয় ক্ষতি হবে কেন? লোকে তো দেখি যে জমিতে দেয় ভালোর জন্য, তা আমি তাই করি, ওই গোবর সার নিয়ে এসে ধানের ছিটি দিই। যাই হবে না, যা আছে কপালে। তাই বাড়ি পান তাই। যাক, বাড়ি থেকে তো সেই গোবর সার নিয়ে আসলাম গাবলাই করে, এখন জমিতে দেবো, যা হয় হবে না। লোকে দেখলেও তো আমার টিটকারি মারবে না যে ধানের ভুঁইতে কেউ কোনোদিন গোবর সার দেয়। যাক, কেউ তো দেখিনি, আমি তো একাই রয়েছে, দিই ধানের ভুঁইতে গোবর সারই দিই, যা আছে কপালে হবে না। তাছাড়া আর কি করবো, আমাদের মতো গরিব মানুষকে সার কিনে দিতে পারবে এত টাকা দিয়ে? যাই এই সারই দিই, যা হয় হবে না। বিসমিল্লাহ। এই হ্যাঁ, সব ভুইগুলা দেখে আসি চল। তো ভুই দেখতে আসবেন তো এই পোশাক পরে চলে এলেন কেন মাঠে? আরে মাঠেই তো, আমি তার এদিক ওদিক যাচ্ছিলে, মাঠেই চ, এই পোশাক কিছু হবে না, চল চলেন। ভুইগুলা দেখে আসি চল। চলেন। আরে হ্যাঁ এই সেই আমাদের সে বাসরা পড়েছিল সেই ভুই নাই? হ্যাঁ, ধান তো দেখছি ভালোই হয়েছে। ধান হয়েছে কিন্তু বাইল হয়নি। আরে শিপন, হ্যাঁ, এই সাঁচের আছে কিডা এটা? ওইটা কিটা? চঞ্চল ভাই নাই না কিটা? ভুই দিলাম আমি, হচ্ছে বাপ্পি রে চঞ্চল, সাঁচের আছে, বিষয়টা কি? ওই চঞ্চল ভাই ডাকেন। ওই চঞ্চল ভাই। চল এদিকে আসো, এদিকে আসো। এই শিপন, এই হ্যাঁ, ডাক তো, বিষয়টা কি শুনি, ডাকুর। ও চঞ্চল ভাই, ও চঞ্চল ভাই, হ্যাঁ ভাই। এই এদিকে আসো, এদিকে আসো, মাতুবার ডাকছে, একটু এদিকে আসো, ও আসছে 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 এদিকে আসো। আসছে আসছে, মাতুব্বা সাহেব আসছে। আর একটুখানি আছে, একটুখানি দিলে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাতুব্বা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি কি বলছেন বলেন। এই ভুই তুমি এ ধান কার? ধান আমার কেন? আমি তো এই জমি হচ্ছে বাপ্পির দিলাম, তো তুমি সার দিচ্ছ, বুঝলাম না। ও আসলে মাতুব্বা সাহেব, মানে আমি ওই বাপ্পিকে মানে দায়িত্ব দিলাম যে আমার একটা ছোটখাটো ভুই ঠিক করে দেওয়ার জন্য, ও, আচ্ছা। তাই ও আমার কাছে ঠিক করে দিয়েছে, ঠিক আছে। ও, তার মানে বাপ্পি নিয়ে এই ভুই, বাপ্পি টাকা নিয়ে চঞ্চল ভাইয়ের কাছ থেকে আপনার কাছে দিয়েছে, চঞ্চল ভাই ভুই করছে। হ্যাঁ ওইটাই। তবে আপনাকে অনেক ধন্যবাদ মাতুব্বা সাহেব, আপনি মাত্র 10,000 টাকার বিনিময়ে এত সুন্দর একটা ভুই দিয়েছেন, দেখেন ফসল অনেক ভালো হয়েছে। কি? মাতুব্বা 10,000 সাহেব। টাকা মানে? আমি তো বাপ্পির 5,000 টাকায় ভুই দিয়েছি। কি এত বড় 2 নাম্বার? কেন আমাকে যে বললো যে 10,000 টাকা ভুই, তাই না, বলে না। আমি 10,000 টাকা তার হাতে গুঁজে দিলাম। মাতুব্বা সাহেব, আমি তো আমি 5,000 বুঝলাম। টাকা- 5,000 টাকায় ও তো সে আমার অনেক কাতুকু মিনতি করে হাত পা চেপে ধরে বললে যে আমার 5,000 টাকায় আছে, এই 5,000 টাকা দিয়ে আমার একটা ভুই দাও। আমি এই ভুই কারণে দিচ্ছিলাম না, বাসরা পড়িয়েছিল, তো এত করে বুঝলো যখন,
ওর বাপ আমার খুব ভালো বন্ধু ছিল, এই জন্য আমি 5,000 টাকায় ওর ভুঁইটা দিয়েলাম। মাতুবা সাহেব, হ্যাঁ আমি বুঝলাম যে বাপ্পি সিটার বাটপার, ও পাগল সেজে সন্দেশ খেয়ে বেড়ায় লোকের কাছ থেকে। বললাম ভুই দিয়ে না, ভুই দিয়ে না, আপনি তো ভুই দিয়ে দিলেন। সে আমার চাটি মাটি মেরে এক কলতি সেই কি বিপদ ফেললেন, তখন বোঝেন ঠেলা। ভাই এখন ভুঁই যেই হোক একজন তো করেছে, আর সুন্দর হয়েছে। আচ্ছা আবার তাহলে করো, আর পরে সে বাপির সাথে কথাবার্তা বলে হ্যাঁ, চলো। আচ্ছা ওই চঞ্চল ভাই, ভালো করে সাথ দাও, হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো করে করবো আবার। আরে আমি আজ বিশাল খুশি, হেভি খুশি আমি। হ্যাঁ, আমার যেই জমিতে ফসল হয় না সেই জমিতে আমি ফসল ফলালাম। হ্যাঁ, আল্লাহ আমার হেভি ফসল দিয়েছে, আরাম ফসল তো আমি কোনোদিনই আশা করিনি। হ্যাঁ, কত মানান ফসল দিয়েছে। হ্যাঁ, আমি তো আশা করিনি যে আরাম ফসল আমার হবে। আমি আজ বিশাল খুশি। আজ আমি যাই বাড়ি বান যাই। আরে আল্লাহ আল্লাহ, আমার কি ক্ষতি হয়ে গেলে। মানুষের কাছে সিটাই বাটপাকের টাকা নিয়ে আমি এত কষ্ট ফসল ফলালাম, আর সেই ফসলে আমার বোমা লেগে সব ফসল নষ্ট হয়ে গেল। আমার এই কি ক্ষতি হইলে। আল্লাহ আমার উচিত শিক্ষা দিল। আমার টেনশনে আমার কি ক্ষতি হইলে। আমি চঞ্চলের কাছ থেকে, আমার ছোটকালে সে বন্ধু, তার কাছ থেকে সিটারি বাটপারি করে তাকে ঠকিয়ে টাকা নিয়ে আমি কত মাদান করে সার এবং ধানে সব কিছু সে দিলাম ভালো মতো, আর আমার ফসল এবার বোমা লেগে সব নষ্ট হয়ে গেল। আর সেই চঞ্চল সে ফসলে কিছু দিতে পারেনি, ভালো সার দিতে পারেনি, ভালোভাবে পানি দিতে পারেনি, কিছুই দিতে পারেনি। আর তার ফসল এমন ভাবে ফেলেছে, আমার সব দিক দিয়ে ক্ষতি হয়ে গেল। আরে বন্ধু, কি খবর তোর? কেমন আছিস? কি খবর চঞ্চল, কোথা থেকে আসছিস তুই? আরে বন্ধু, আমি তো ধান বেচে আসলাম হাটের থেকে। আরে বন্ধু আর বলিস নে, যে জমি, ওই জমিতে কোনো ফসলই ফলানো যায় না, আর সেই জমিতে আমি ফসল ফলিয়ে যে এত টাকা ধান বেচে আসলাম। আমি তো অনেক লাভবান হয়েছি, আল্লাহ পাক আমার অনেক ভালো ফসল দিয়েছে। যে জমিতে কোনো ফসল হয় না সেই জমিতে আমার এতগুলা ফসল হইলো। তোর অবস্থা কি? তোর কেমন ফসল হইলো? কি দামে বেচলি ধান বন্ধু? চঞ্চল, আল্লাহ আমাকে উচিত শিক্ষা দিয়েছে। কেন বন্ধু? আমার ফসল সব বোমা লেগে সব ফসল নষ্ট হয়ে গেছে। কি বলিস এইসব? আমি ভালো বীজ, ভালো সার সবকিছু দিয়েছি, কিন্তু আমার ফসল একদম সব শেষ হয়ে গেছে। কি বললি বন্ধু? এটা তো বিশালই দুঃখজনক ব্যাপার। আমার ফসল নষ্ট হওয়ার কথা ছিল, আমি ফসল ভালোভাবে যত্ন পরিচর্যা করতে পারিনি, কিন্তু তুই এত কষ্ট করে সার দিলি, বীজ দিলি, তারপরেও তোর ফসল এরকম হইলো। এটার কারণ কি বন্ধু? আমি বসে বসে এটাই ভাবছি। চঞ্চল, আমি তোকে কিছু কথা বলতে চাই। আচ্ছা বল বন্ধু, সমস্যা নেই। তুই যে জমিটা চাষ করছিস, হ্যাঁ ওই যে তোর কাছ থেকে আমি 10,000 টাকা নিয়ে তোকে জমিটা পাইয়ে দিলাম, হ্যাঁ আমি টুটুল চাচার কাছে থেকে 5,000 টাকা দিয়ে জমিটা নিয়েছিলাম। আর তোকে আমি ঠকিয়ে তোর কাছ থেকে 10,000 টাকা নিয়ে ওই 5,000 টাকা দিয়ে, তোর টাকা দিয়ে আমি আমার জমির সেবা করেছি আমি। আর আল্লাহ এই প্রতারণের ফল আল্লাহ আমাকে দিয়েছে। আমার জমি সব ফসল নষ্ট হয়ে গেছে, আমার ফসল সব নষ্ট হয়ে গেছে অঞ্চল। আর আজকে দেখ, তুই জমিতে ঠিক মতো বীজ দিতে পারিসনি, জমিতে ঠিক মতো সার দিতে পারিসনি টাকার অভাবে, আর আল্লাহ তোর ফসল আজকে সফল করেছে তোর চাষ। আর আমার দেখ সব নষ্ট হয়ে গেছে বোমা লেগে ফসলগুলো। আচ্ছা বন্ধু, তুই মন খারাপ করিস না, দুঃখ পাস না। এখন হয়তো এটাই হতে পারে যে তুই আমাকে ঠকাইছিস বলে আল্লাহ তোর সাথে এরকম, মানে তোর ফসলটা নষ্ট করে দিয়েছে, মানে তোকে বোঝানোর জন্য যে মানুষকে ঠকিয়ে কখনো ভালো কিছু করা যায় না। ঠিক আছে চঞ্চল, আমি তোকে ঠকিয়েছে বলে আল্লাহ আমাকে কুকর্মে আমার শাস্তি দিয়েছে। আচ্ছা বন্ধু, মন খারাপ করিস না। তোর এইবার ফসল ভালো হয়নি, সামনে বার তুই ন্যায় নীতির সাথে ফসল করবি, আল্লাহ পাক তোকে অনেক ভালো ফসল দেবে। আর তুই যে কথাটা বললি যে আমাকে ঠকাইয়ে 5,000 টাকা বেশি করে নিয়েছিস, এটা আমি অনেক আগে থেকেই জানতাম বন্ধু। কি বলছিস তুই? আমি সবই জানি বন্ধু, তারপরেও তোকে কিছু বলি নাই। এরপরেও তুই আমার সাথে এত ভালো করে কথা বলছিস চঞ্চল? হ্যাঁ বন্ধু, কোনো সমস্যা নাই, চল। চঞ্চল, তুই আমাকে মাফ করে দিস আচ্ছা চঞ্চল। বন্ধু, সমস্যা নাই, চল। তোর যদি কোনো টাকা পয়সা লাগে তুই আমাকে বল, আমি তোকে দিচ্ছি। তুই আমার পরিবার বলছিস চঞ্চল।